দেখেন এই কেবল মাত্র সেপ্টেম্বরের মাত্র আজকে 2 তারিখে এখনই কিন্তু অলরেডি এই যে গাছে টমেটো গাছে ফল চলে আসছে। আসলে বেকার বসে থেকে কোনো লাভ নাই। সিজন দেখেন, বৃষ্টির সিজন, বৃষ্টিতে থামানোর জন্য তিনি কি করছে, এই যে উপরে নেটিং ব্যবস্থা করছে। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। সুপ্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আমি আজকে একটা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আসছি আমাদের এলাকার এক বড় ভাই, তিনি দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় প্রবাস জীবন কাটাইছেন। প্রবাস থেকে ব্যাপক একটা ভালো একটা টাকা ইনকাম করে দেশে আসছেন। দেশে আসার পরেই তিনি উদ্যোক্তা হয়েছেন। তিনি একজন সফল উদ্যোক্তা। তিনি দেশে আসার পরেই তার যত ইনকাম ছিল 5 বছর, 5 থেকে 7 বছর যে বিদেশ থাকছে দক্ষিণ কোরিয়াতে, তিনি ভালো একটা টাকা ইনকাম করছেন। সেই সমস্ত টাকাই তিনি কৃষিতে ইনভেস্টমেন্ট করছে। তার কৃষিটা হচ্ছে আধুনিক কৃষি। তিনি দক্ষিণ কোরিয়া থাকা অবস্থায় মনে মনে পণ করছিলেন যে সে দেশে যাবে, দেশে যাওয়ার পরে এই কৃষি বিষয় নিয়ে কাজ করবে। ঠিক আছে, সে এখন বর্তমানে একজন সফল উদ্যোক্তা। তার আন্ডারে প্রায় 5 থেকে 7 জন শ্রমিক সবসময় কাজ করে এবং হচ্ছে তিনি কৃষিটারে যতটা আধুনিকায়ন করা সম্ভব, হ্যাঁ, সেইটাই করতেছে এবং সফলভাবে একজন মাছ চাষি, সাথে সাথে একজন সফল সবজি চাষিও। হ্যাঁ, দেখুন এখনো তো এই বছরের আমি আজকে আছি হলো সেপ্টেম্বরের 2 তারিখে। হ্যাঁ, এখনো কিন্তু কোনো জায়গায় দেখবে না যে এখনো আপনার এই টমেটো চাষ শুরু করছেন। তিনি কি করছেন, তিনি এখন কিন্তু বৃষ্টির সিজন, দেখেন বৃষ্টির সিজন, বৃষ্টিতে থামানোর জন্য তিনি কি করছে, এই যে উপরে নেটিং ব্যবস্থা করছে। এই নেটিং ব্যবস্থা করার পিছনে কারণ হচ্ছে যাতে বড় ধরনের বৃষ্টি হইলে এই যে গাছগুলা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এবং এই যে এই চাষটা করার, এই যে তাড়াতাড়ি চাষটা করার পিছনে কারণ কি, দেখেন এই যে সবজিতে অলরেডি ফুল এসে গেছে, কিছুদিনের ভিতর ফলও ধরবে। তাড়াতাড়ি এই সবজিটা টমেটোটা চাষ করার পিছনে কারণটা কি, তাড়াতাড়ি কারণ হচ্ছে দেখেন সিজনের সময় কিন্তু এই টমেটোর কেজিতে আইসে পারবে 30 টাকা, 10 টাকা, 15 টাকা এরকম। কিন্তু তিনি সবার আগে এই যদি এই টমেটোটা ফলন আনতে পারে এবং হচ্ছে যদি ভালো একটা ফলন হয়, তাহলে কিন্তু তিনি এখন এভারেজে 100 টাকার উপরে কেজি বিক্রি করতে পারবে। তাহলে দেখেন ওই সময় বিক্রি করতো 10 টাকা, এখন বিক্রি করতে পারবে, এখন যদি ফলন আসে বিক্রি করতে পারবে 100 টাকা। তার মানে কি, তার ব্যাপক একটা লাভ হবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে তিনি কি করছে দেখেন, এটা মূলত হচ্ছে তিনি দক্ষিণ কোরিয়াতে তখন থাকা অবস্থায় বিভিন্ন ধরনের তাদের যে দক্ষিণ কোরিয়ার যে সরকার মানে কৃষকেরা যে বিভিন্ন প্রকারের প্রযুক্তি ব্যবহার করে, সেইগুলা তিনি হাতে ক্লাবে দেখে আসছেন এবং সেইগুলা প্র্যাকটিস করতেছেন বর্তমানে, এবং তিনি সফলও বলতে পারেন। এই যে কত সুন্দর দেখেন টমেটো গাছগুলার, দেখেন এই কেবল মাত্র সেপ্টেম্বরের মাত্র আজকে 2 তারিখে এখনই কিন্তু অলরেডি এই যে গাছে টমেটো গাছে ফল চলে আসছে। হ্যাঁ, এবং টমেটো গাছে ফল দেওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা থাকা দরকার, হ্যাঁ, সব ধরনের ব্যবস্থাই নিছে। এই যে কত সুন্দর দেখেন গাছে একটা এই যে ফুল আইসা পড়ছে। হ্যাঁ, গাছে ফুল আইসা পড়ছে, কিছুদিনের ভিতরে গাছে ফলও আসবে এবং হচ্ছে সবার আগে বাজারজাত করতে পারবেন তিনি। এই যে টমেটো দেখেন, অলরেডি টমেটো হ্যাঁ আইসা পড়ছে, গাছে অলরেডি টমেটো আইসা পড়ছে। হ্যাঁ, তো কৃষিরে কিভাবে আধুনিকায়ন করা যায়, হ্যাঁ, এবং হচ্ছে কি কি প্রযুক্তি খাটাইলে সবার আগে আপনি বেশি লাভবান হবেন, সব কিছুই এই জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে। তো আপনারা তো দেখতেই পারলেন যে আসলে এই যে নেটিং ব্যবস্থা করা আমি খুবই সুন্দর। এই যে কত সুন্দর, প্রত্যেকটা লাইনে একবারে সিরিয়াল দিয়ে লাইন মেনটেন করে একবারে টমেটো লাগিয়েছে। এই যে আবার এই সাইডে কিন্তু পেঁপে গাছও আছে, পেঁপে হইতেছে ভালো পেঁপে ভালো একটা ফলন হয়েছে। হ্যাঁ, সাথে সাথে তিনি কি করছে, চারোপাশ দিয়ে একবারে নেটিং করছে। নেটিং করার পিছনে কারণে মনে হয় যেন গ্রিন হাউস, আসলে গ্রিন হাউস না, আসলে নেট করছে। নেট করার পিছনে একটাই কারণ যে এই টমেটো গাছগুলা বেশি রোদ সহ্য করতে পারে না, আর দ্বিতীয়ত হচ্ছে ওরা বেশি বৃষ্টিও সহ্য করতে পারে না। এই জন্য শিক্ষকেরা কি করছে, এই নেটিং করার ফলে তার এই টমেটোটা বৃষ্টি এবং অধিক রোদ থেকে সুরক্ষিত থাকবে, যার ফলনে অধিক ফলন হবে। আমরা এটা প্রত্যাশা করতে পারি। তো আজকে অনিমেষদাকে আমরা তার খামারে এসে পাইলে আমি তাদের একটা ইন্টারভিউ নিতে চেষ্টা করতাম। আমার একটা প্ল্যান আছে আর কি, যে আমি তার যে বিভিন্ন প্রকারের যে সবজি চাষ করেন এবং মাছ চাষ করেন তারা নিয়ে একটা ইন্টারভিউ করান। আমি চেষ্টা করবো এর পরবর্তীতে যখন আপনি সুযোগ হবে তার ব্যাপক একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। হ্যাঁ, তো আপনারা দেখতে পাইতেছেন যে কত সুন্দর সবজি গাছগুলো হয়েছে এবং হচ্ছে নেটিং করে একবারে এখন এই মাছা করে দিয়েছে। এই মাছাগুলো করার পিছনে কারণ কি, যখন গাছটা বড় হবে এই মাছার সাথে গাছটা বাইরে দেবে। কারণ হচ্ছে যখন ফল হবে এই গাছে ব্যাপক একটা ফল হবে, যার ফলগুলা যাতে ফলের কারণে গাছ নুইয়ে না পড়ে এবং ফলের কারণে গাছগুলা যাতে ভাঙে না পড়ে, এই জন্য হচ্ছে এই
আপনার মাছা টানাই দিয়েছে। এবং উপরে তো আপনারা আবারও বলতেছি, উপরে তো দেখতেছেন যে কত সুন্দর নেটিং করছে। নেটিং করার পিছনের কারণটা আমি এইমাত্রই আপনাদের জানালাম। তো আপনারা যারা কৃষিতে আসতে চান এবং কৃষির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান, হ্যাঁ, তারা অবশ্যই আমার চাষি ভাই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। তাহলে আমি চেষ্টা করব যে দেশের যারা সফল চাষি আছে এবং কৃষিতে কিভাবে আধুনিকায়ন করা যায়, কৃষির বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। আসলে বেকার বসে থেকে কোনো লাভ নাই। আপনি বেকার পড়াশোনা করছেন, হ্যাঁ, এখন বসে রয়েছেন যে চাকরি পাবেন, আপনার চাকরিতে কত টাকা বেতন দেবে? 10,000, 20,000, 50,000? হ্যাঁ, কৃষিতে এর থেকে বেশি ইনকাম করা সম্ভব। হয়তো বা প্রথমে আপনার যদি অভিজ্ঞতা না থাকে একটু হোঁচট খাবেন, কিন্তু এটা সম্ভব। হ্যাঁ, তাই আমি মনে করি যারা কৃষিরে পছন্দ করেন, কৃষি বিষয়কে ভালোবাসেন, তারা অবশ্যই কৃষিতে আসেন, কৃষিরে আধুনিকায়ন করেন, বিভিন্ন প্রকার সবজি চাষ করেন, মাছ চাষ করেন। আপনি নিজে লাভবান হন, আপনার পরিবারকে স্বাবলম্বী করেন, আপনার দেশের জন্য সম্পদে পরিণত হন। ঠিক আছে? তো আজকে আবার অনেক কথা বললাম। আশা করি আপনাদের এই আলোচনাটা ভালো হয়েছে। এবং এই টমেটো চাষটা তো দেখতেই পাচ্ছেন যে আধুনিক পদ্ধতিতে কিভাবে সবার আগে, হ্যাঁ, কিভাবে সবার আগে যে টমেটো চাষ করা যায়, সেই বিষয়টা আপনাদেরকে আসলে বুঝে দেখানোর জন্যই আমি নিয়ে আসলাম। তো অনিমেষ দাসকে থাকলে আমি চেষ্টা করতাম তার সাথে বিস্তারিত একটা আলোচনা করার জন্য এবং তার এই কৃষিতে আসার পিছনের গল্পটা শোনার চেষ্টা করতাম। যাই হোক, আমার এই ভাগ্য খারাপ যে আজকে আমি তাকে পাই নাই। আমি পরবর্তী একদিন চেষ্টা করব যে তার সাথে একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো আবারও দেখাইছি আপনাদের যে কত সুন্দর চারপাশে নেটিং ব্যবস্থা করছে, নেট করছে। এবং তিনি এই পুকুরে কি করছে, পুকুরে 10,000 পিস গলদা চিংড়ি মাছ এবং সাথে ব্যবহার করছেন আপনার কার্প জাতীয় মাছ সমানে। এবং হচ্ছে কৃষির যতটা আধুনিক প্রযুক্তি খাটানো সম্ভব আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি সবগুলোর সাথেই যুক্ত। হ্যাঁ, তো আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। আপনারা সবসময় চেষ্টা করবেন আমার ভিডিও দেখানোর জন্য। আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী এবং আমার ক্ষুদ্র জ্ঞানে, হ্যাঁ, যে জায়গায় সফলতার গল্প আছে, যে জায়গায় ব্যর্থতার গল্প আছে, যে জায়গায় সবজির সমস্যা আছে, মাছের সমস্যা আছে, এই সব কিছু বিষয় নিয়ে ইন ডিটেলসে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি চাষি ভাই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং যারা এই কৃষি বিষয়ে যারা ইন্টারেস্টেড সেই বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা পৌঁছে দেবেন। আর আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনি কোন প্রফেশনে বর্তমানে আছেন, ভবিষ্যতে কৃষিতে আসতে চান কিনা, এই বিষয়টা অবশ্যই জানাবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে এবং বিস্তারিত কোনো বিষয় নিয়ে জানতে চান, তাহলে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদের রিপ্লাই করার, এবং হচ্ছে যদি আপনাদের কিছু জানার থাকে এবং সেটার বিস্তারিত ডিটেলস আমি জানার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। গুড বাই। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।